নেম, ক্লোজ, কালেকটিভ নাউন, টাইম, ডিস্টেন্স, ডলার ইত্যাদি যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ এই যে আমাদের যেগুলো দেওয়া আছে এখানে নেম, ক্লোজ, কালেকটিভ নাউন, টাইম, ডিস্টেন্স, ডলার, তা আমরা এটা কিভাবে শর্টভাবে মনে রাখতে পারবো? মনে রাখার একটা কৌশল দিয়েছি। দেখো এনসিটিডি, অর্থাৎ এনসিটিডি বলতে কি বোঝানো হয়? আমরা কিন্তু বেশিরভাগ সবাই জানি এনসিটিভির একটা কথা জানি, এনসিটিভির কথা জানি। তো আমাদের এটা যেহেতু আমাদের পরিচিত, তো আমাদের এনসিটিডিরও কিন্তু খেয়াল থাকবে। এনতে হচ্ছে নেম, সিতে কালেকটিভ নাউন এবং ক্লোজ, টিতে হচ্ছে টাইম, ডিতে হচ্ছে ডিস্টেন্স, ডলার। এগুলো যদি বোঝানো হয় তাহলে কি হচ্ছে আমাদের ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। কথা হচ্ছে আমরা কিভাবে এই বিষয়টা মনে রাখবো, কিছু উদাহরণ দেখি আমরা এখানে। উদাহরণে দেওয়া আছে দেখো 10 ইয়ার্স ইজ এ লং টাইম, এখানে ইজ ভার্বটা তো সিঙ্গুলার আছে। 10 ইয়ার্স কি দেখো 10 ইয়ার্সে কিন্তু কিন্তু আমাদের টাইম, টিতে কিন্তু আমরা টাইম পড়েছি, টাইম যদি হয় তাহলে কি হচ্ছে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। 5 কিলোমিটার্স ইজ এ লং ওয়াক, তাহলে এটা কি ডিস্টেন্স, দূরত্ব বোঝানো হচ্ছে, তাহলে দূরত্ব যদি বোঝায় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। $50, দেখো ডিতে কিন্তু আমাদের এখানে ডলার আছে, তাহলে ডলার যদি হয় কোনো বাক্যের সাবজেক্ট, সেই বাক্যের ভার্বটা কি হবে? অবশ্যই অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার হবে। আমরা আরও কিছু উদাহরণ দেখব। এখানে দেখি আমরা দেয়া আছে হ্যারি পটার ইজ এ ফেমাস বুক। যদি আমরা বলি হ্যারি পটার কি, হ্যারি পটার কিন্তু বই, এটা তোমরা সবাই জানো। যেহেতু বইয়ের নাম, তাহলে বইয়ের নাম হলে কি হচ্ছে এনতে নেম, নেম হলে কি হচ্ছে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে, হ্যারি পটার নেম, ওই জন্য ভার্বটা কি হচ্ছে সিঙ্গুলার। দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, এই যে টিমটা কি, এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। যদি কোনো বাক্যের সাবজেক্ট কালেকটিভ নাউন হয়, দেখো কালেকটিভ নাউন সিতে কালেকটিভ নাউন ছিল, তাহলে কোনো বাক্যের সাবজেক্ট যদি কালেকটিভ নাউন হয় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর তোমরা কিন্তু সবাই জানো টিম 11 জন প্লেয়ারের সমন্বয়ে গঠিত হয়, তাহলে সমষ্টিগতভাবে বোঝাচ্ছে বিধায় এটা কিন্তু কালেকটিভ নাউন। বলা আছে হোয়াট ইউ সেড ইজ ট্রু, এই হোয়াট ইউ সেড এটা একটা ক্লোজ। যারা ক্লোজ বুঝো নাই তারা কিন্তু আমাদের ক্লোজের ক্লাসটা করে নিতে পারো। তাছাড়া আমাদের কিন্তু একটা অনলাইন প্রাইভেট প্রোগ্রাম চলছে, সেই তোমাদের প্রোগ্রামে যদি যুক্ত হও তাহলে সেখানেও তুমি এটা ভালো করে শিখতে পারবে। চলো মূল ক্লাসে আসি। হোয়াট ইউ সেড এটা একটা ক্লোজ। আমরা জানি যে সিতে কালেকটিভ নাউন, সিতে ক্লোজ। ক্লোজ যদি কোনো বাক্যের সাবজেক্ট একটা নাউন ক্লোজ, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আশা করি তোমাদের আজকে যেটা দেখানো আছে এখানে এনসিটিডি, এটা তোমরা একটু শর্টকাট কৌশল এটা মনে রাখবে এবং মজার ছলে বারবার প্র্যাকটিস করবে। যে উদাহরণগুলো দেওয়া আছে প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে সহজেই তোমরা তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।